আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালে নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। তো যেহেতু এশিয়ান গ্রোসারিতে কিছু বাজার করব, তো সকাল সকালই রওনা দিলাম, কারণ ওখানে গেলে প্রায় 4-5 ঘন্টা লেগে যায় যাওয়া আসা কেনাকাটা নিয়ে। আর যেহেতু 2-3টা দোকানে যাব, তো একটু তো সময় লাগবেই। তো দোকানে এসে আমরা অলরেডি কিছু কেনাকাটা করে নিয়েছি, তো আরও কিছু কেনাকাটা করব। তো বাঙালি দোকানের মাছ মাংস কেনাকাটা করে গাড়ির পিছনে রেখে দিয়েছি। তো এখন ফ্রেশ ওয়ার্ল্ডে আসছি কিছু মশলা সবজি নেওয়ার জন্য। তো কিছু নিয়েছি, এখনও আরও কিছু বাকি আছে নেওয়ার। তো বাচ্চারা ছোলা ভাজা পছন্দ করে, তো ওদের জন্য নিয়ে নিলাম। শায়ানের আব্বু ফুচকার প্যাকেট দেখাচ্ছে নেওয়ার জন্য। তো আমি বললাম যে বাসায় অলরেডি 2 প্যাকেট আছে, তো এটা আবার ও জানতো না। তো আমি বললাম এবার আর নিতে হবে না, আবার সামনের মাসে এসে নেব। চিলি ফ্লেক্স লাগবে, ওই জন্য নিয়ে নিচ্ছি। তো প্যাকেট চেঞ্জ করে নিলাম। তো দীপ কোম্পানিটা ভালো বেশি, তো ওইটাই নিলাম আর এগুলি রেখে দিলাম। কেনাকাটা করে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো ঘরে ইলিশ মাছ ছিল না, তো 4টা ইলিশ মাছ নিয়ে আসলাম। তো আর এখানে ফ্রোজেন পরোটা নিয়ে আসলাম প্রাণ কোম্পানির। তো 1 মাসে যতটুকু লাগবে ততটুকুই নিয়ে আসলাম। আর এখানে একটা নান রুটির প্যাকেট নিয়ে আসলাম। তো বেলে মাছ নিয়ে আসলাম। এখানে বিফ কিমা নিয়ে আসলাম। আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে আসলাম মাথা ছাড়া। আর এখানে মুরগির রান নিয়ে আসলাম। তো ঘরে কিছু আছে, তারপরে নিয়ে আসলাম যেহেতু দূরের বাজার। আর এখানে 4 প্যাকেট কই মাছ নিয়ে আসলাম, ঘরেও কিছু কই মাছ ছিল। তো আমরা বাজারে গেলে সাধারণত কিছু বাজার থাকা অবস্থা আমরা বাজার করে নিয়ে আসি। তো গরুর মাংস ছিল ফ্রিজে আগেরই, তো এই জন্য আর গরুর মাংস কিনে নিয়ে আসেনি।
আর হাট চিকেন কিনে নিয়ে আসবো। তো এবার আর গিয়ে বড় হাট চিকেনগুলি পাইনি, তো এখন আমাদের আবার 1 সপ্তাহ পরে যেতে হবে হাট চিকেনের জন্য। আর এখানে কিছু আম নিয়ে আসলাম, পেয়ারা নিয়ে আসলাম। তো পেয়ারা ফলটা আমার আবার খুব পছন্দ, তো যতবারই আমি এশিয়ান গ্রোসারিতে যাই ততবারই পেয়ারা নিয়ে আসি। তো এবারে পেয়ারাগুলি একটু বড়ই। আর এখানে আরেক আইটেমের আম নিয়ে আসলাম। তো এই আমটা খুব একটা দেখিনি এর আগে, 1বার না 2বার দেখেছিলাম, তো তখন আর কেনা হয়নি। তো এবার ভাবলাম যে আমটা নিয়ে যাই, দেখি খেয়ে কেমন লাগে। তো আমটা এখনো ভালো মতো পাকেনি, তো এটা হয়তো রাখলে 2-1 দিনের মধ্যে পেকে যাবে। আর এখানে চিনি গুঁড়া চাল নিয়ে আসলাম। তো আজকে একটা প্রেসার কুকার নিয়ে আসলাম। তো প্রেসার কুকার এর দাম $45। আর এখানে ধনিয়া পাতা নিয়ে আসলাম, কাঁচামরিচ নিয়ে আসলাম অল্প কিছু। আর এখানে আদা নিয়ে আসলাম। আর এতে মরিচ নিয়ে আসলাম, হলুদ, ধনিয়ার গুঁড়া নিয়ে আসলাম। আর এখানে কিছু কালি জিরা নিয়ে আসলাম, বাদাম নিয়ে আসলাম, সেমাই, জর্দা সেমাই, 2 প্যাকেট মসুর ডাল নিয়ে আসলাম। আর এখানে 2 প্যাকেট চানাচুর নিয়ে আসলাম। ছোলা ভাজা নিয়ে আসলাম। দারচিনি নিয়ে আসলাম। প্রাণ কোম্পানির মুড়ি নিয়ে আসলাম। আর এখানে রসুন নিয়ে আসলাম, তারপর মিষ্টি আলু, এই মিষ্টি আলু আমাদের বাসায় আমি ছাড়া কেউই খায় না, বাচ্চারাও খায় না, শাহিনের আব্বু খায় না, এই জন্য অল্প নিয়ে আসলাম। আর এই তো এখানে স্কোয়াশ নিয়ে আসলাম। আর এখানে কিছু কচুরমুখী নিয়ে আসলাম। করলা নিয়ে আসলাম। আর এই তো বাজার গুছানোর পর আম আর পেয়ারা কেটে নিলাম। আর এই আমগুলো সবসময় মিষ্টি হয়। আর এই আমের আঠিগুলো অনেক পাতলা থাকে, খেতেও মজা আমগুলো। তো সবাই আমরা আম আর পেয়ারা খেয়ে নিলাম। তো পেয়ারাগুলিও মিষ্টি ছিল। তো বিকেলের দিকে আবার চানাচুর মাখলাম কিছুটা খাওয়ার জন্য। তো এখানে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি লবণ দিয়ে মথে নিলাম, সরিষা তেল দিয়ে চানাচুর দিয়ে দিলাম। তো এখন আবার মুড়ি দিয়ে দিলাম। তো সব একত্রে মিক্সড করে নিচ্ছি।
শান এরকম করে না, যাও। তো আমার ছোট ছেলে আবার ঝালমুড়ি এসে ধরে দেখলো, কারণ ও মুড়ি খায়, কিন্তু যেহেতু ঝালমুড়িটা একটু ঝাল, ওই জন্য ওকে আর দিইনি। তো ছোট ছেলে বারবার এসে ঝালমুড়ি ধরতেছে, আর ওর হাত তো জ্বলবে, তো ওই জন্য ওর হাত ধুয়ে দিলাম, আর একটা আপেলের চোকলা ছুলে ওর হাতে দিয়ে দিলাম। তো আমার ছোট ছেলে যখন যা খাবে সব খাবারই আমাকে স্বাদ পেয়ে খাওয়ার জন্য। অনেক সময় খাবার জোর করে মুখে তুলে দেয়, না খেতে চাইলেও জোর করবে। আর বড় ছেলে আরেক সোফায় চুপ করে বসে আছে, তো ওর মুখে খাবার, ও খাচ্ছে না। কয়েকদিন ধরে ও অসুস্থ, প্রচণ্ড ঠান্ডা, নাক দিয়ে পানি পড়ে, কাশ, কফ, তো এই জন্য ওর মুখের রুচিও নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে না। এটা হয়তো আরও 2-1 দিন লাগবে, তারপর হয়তো ঠিক হবে। তো ছোট ছেলের আপেল খাওয়া শেষ, এখন আর খাবে না, তো আপেলটা চারিদিকে অল্প অল্প করে খেয়ে নিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।